কিয়ামতের মাঠ এত ভয়াবহ, এত ভয়াবহ, এত ভয়াবহ যে কিয়ামতের মাঠে নবী রাসূলগণ পর্যন্ত কিছু করতে পারবেন না। অগণিত হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন না। কি শুরু করবেন না? বিচারই শুরু করবেন না। এটা আল্লাহর এক আজীব ক্ষমতা, অহংকার যে আল্লাহ বিচারই শুরু করবেন না। মানুষ হয়রান হয়ে যাবে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে, বিচার কেন শুরু হচ্ছে না, এত ক্লান্ত হয়ে যাবে যে মানুষ মনে মনে ভাবতে থাকবে জাহান্নাম হলেও হোক কিন্তু বিচার হয়ে যাক। কথা বুঝতে পেরেছেন কি? এত ক্লান্ত হয়ে যাবে মানুষ, মুমিনেরাও ক্লান্ত হয়ে যাবে, যেটা হয় হোক কিন্তু বিচার হোক। তখন মুমিনেরা ঘুরতে ঘুরতে আদম আলাইহিস সালামের নিকটে যাবে, বলবে আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন না। আদম আলাইহিস সালাম বলবেন, শোনো, আল্লাহ আজ আমার উপর এত রাগান্বিত, ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হননি, আমার সাহস নাই যে আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। তোমরা যাও নূহের নিকটে, তারা নূহের নিকটে যাবে, নূহ আলাইহিস সালাম একই কথা বলবেন। তোমরা যাও মুসার নিকটে, মুসা আলাইহিস সালাম একই কথা বলবেন। ইব্রাহিমের নিকটে ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন। ঈসা আলাইহিস সালামের, সবাই চলে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন না। কেন? কিয়ামতের মাঠে আল্লাহর আত্মমর্যাদা, আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু তাআলার দাম্ভিকতা, আল্লাহ সুবহানাহু তাআলার রাজত্ব, আল্লাহ সুবহানাহু তাআলার আত্মমর্যাদা এত বেশি থাকবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পর্যায়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না, তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। কতক্ষণ তিনি সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না। আল্লাহ যখন বলবেন ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা, মাথা উঠাও, চাও দেওয়া হবে, সুপারিশ করো গ্রহণ করা হবে, তখন তিনি মাথা উঠাবেন। তো যেই কিয়ামতের মাঠে আদম, মুসা, ঈসা, নূহ, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কথা বলতে পারেন না, সেই গ্রামে নাকি বাংলাদেশের ল্যাংটা বাবা ওই কিয়ামতের মাঠে কথা বলবে। ওই কিয়ামতের মাঠে নাকি বাংলাদেশের পীর জাহাজ দিয়ে নিয়ে যাবে। ওই কিয়ামতের মাঠে নাকি পীরের মুরিদ হলে আপনি জান্নাতে চলে যাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এর চাইতে বড় অপমানজনক কথা নবীদের জন্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অতএব চাঁদপুরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান, ফিরে আসতে হবে তাওহীদের পথে, ফিরে আসতে হবে আল্লাহর দাসত্বের পথে, ফিরে আসতে হবে শিরকি মুক্ত জীবন যাপনে, ফিরে আসতে হবে বেদাত মুক্ত জীবন যাপনে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আল্লাহ। আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু রিজিক। রিজিক এমন এক জিনিস যেটা সম্পর্কে এমন কেউ পৃথিবীতে নাই যারা চিন্তিত নয়, যারা দুশ্চিন্তাগ্রস্ত নয়, যারা ভাবে না, কল্পনা করে না। এখানে উপস্থিত যারা আছে তারাও ভাবে কাল কি খাবো, এক মাস পরে কি খাবো, সংসার কিভাবে চলবে। আমরাও চিন্তা করি আমি কি খাবো, সংসার কিভাবে চলবে। তো রিজিক এমন এক জিনিস যেটা নিয়ে সবাই চিন্তিত। রিজিকের উপর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আজকে আপনাদের প্রোগ্রামের ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রিজিক কি? রিজিক কি আমি শুধু যেটা খাই সেটা রিজিক? আপনাদেরকে কথা বলতে হবে, আমি কি শুধু যেটা খাই সেটা রিজিক? রিজিক হচ্ছে মানুষ তার সারা জীবনে যা কিছু অর্জন করে, সম্মান, মর্যাদা, পদ, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, টাকা পয়সা, ধন দৌলত, খাদ্যদ্রব্য, জ্ঞান, মান মর্যাদা, সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত। আপনার সন্তান, আল্লাহ আপনাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আপনার কিসের অন্তর্ভুক্ত? আপনি যে মেয়েকে বিবাহ করেছেন এটা আপনার কিসের অন্তর্ভুক্ত? আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা কিসের অন্তর্ভুক্ত? আপনি সমাজে যতটুকু মান মর্যাদা সম্মানের অধিকারী এটা কিসের অন্তর্ভুক্ত? আপনি যে পদে বসে আছেন এটা কিসের অন্তর্ভুক্ত? রিজিকের অন্তর্ভুক্ত। তারপরের মন্তব্য, রিজিক পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতার সাথে রিজিকের সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদ নিয়ে পরস্পরের প্রতিযোগিতা, পরস্পরের পাল্লা,
টাকা পয়সা নিয়ে পরস্পরের প্রতিযোগিতা, পরস্পরের পাল্লা মানুষকে ভুলিয়ে রাখে মানুষের আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে। আলহাকুমুত তাকাসুর, একটা ছোট বাচ্চা কাঁদতেছে, আপনি তার কান্না থেকে ভুলিয়ে রাখার জন্য তার হাতে মোবাইল দিলেন, সে কান্না ভুলে গেল, কি চাচ্ছিল সেটা ভুলে গেল। তো আল্লাহ আপনাকে রুহের জগৎ থেকে পাঠিয়েছে, আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত জাহান্নাম, হয় জান্নাতে না হয় জাহান্নামে। রাজশাহী থেকে রওনা দিয়েছি, কোথায় এসে থামবো? চাঁদপুর পালাখালে এসে থামবো, বুঝতে পারেননি? রাস্তার মধ্যে ঢাকায় একজন সাপের খেলা দেখতে লাগলো, আমি ওখানে বসে ভুলে গেলাম যে আমাকে চাঁদপুর যেতে হবে। বুঝতে পেরেছেন কি? এটা হচ্ছে আল্লাহ ভুলিয়ে দেওয়া। আল্লাহ রুহের জগৎ থেকে পাঠালো, কোথায় যেতে হবে? জান্নাতে না হয় জাহান্নামে। দুনিয়ায় এসে দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা দেখে আমি ভুলে গেলাম যে আসলে আমাকে কি জন্য পাঠানো হয়েছিল। এটাই হচ্ছে আলহাকুমুত তাকাসুর, তোমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে রেখেছে। ধন সম্পদের নেশা, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমাদের মুখে তোমাদের পেটে মাটি চাপা পড়ে, কবরের মাটি। দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা। অথচ হে আদম সন্তান, মা আকালা ফা আফনা, আদম সন্তান যা খায় তা হজম হয়ে যায়, মা লাবিসা ফা আবলা, যা পরে তা পুরাতন হয়ে যায়। আজ থেকে 7 দিন আগে যা খেয়েছিলেন তা এখন পেটে আছে? সারাদিন পরিশ্রম করে যে খাবার তৈরি করা হয়, ওই খাবার মুখের মধ্যে 2-3 সেকেন্ডের স্বাদ, তার আগেও কোনো স্বাদ নাই, পরেও কোনো স্বাদ নাই। এটাই কিন্তু পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা। খাওয়ার পরে শেষ। মানুষ তার টাকা পয়সা দিয়ে কি করে? হয় খাদ্যদ্রব্য কিনে, সারা মাসের চাল ডাল আলু বেগুন টমেটো পটল, আর না হয় জামা কাপড় কিনে। তা আল্লাহ রাসূল বলছে যা খায় তা হজম হয়ে যায়, যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায়। আর এই দুটো বাদে মানুষ আর কি করে? জমি জায়গা কিনে, বাড়ি গাড়ি কিনে, ব্যাংক ব্যালেন্স জমা করে। তো এই জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স একটাও তার নিজের নয়, সব অন্যের। খালি মরতে বলো, মরার পরে আর ছেলে মেয়ে গন্ডগোল লেগে যাবে। তাহলে পৃথিবীতে আজীবন পরিশ্রম করে যা উপার্জন করলেন, খেয়ে শেষ, পরিধান করে শেষ, বাকি যা থাকলো তা অন্য নিয়ে নিল, আপনি কি নিয়ে গেলেন? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, দুনিয়াতে মানুষ 100 বছর বসবাস করে, কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র 1 মাস বসবাস করেছিল। দুনিয়াতে মানুষ কোটি টাকার মালিক হয়, কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র 100 টাকার মালিক ছিল দুনিয়াতে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কিভাবে? দুনিয়াতে সে 100 বছর বেঁচেছে ঠিকই, কিন্তু যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করেছে ওটা সারা জীবন জমা করলে 1 মাসের সমান হয় না। তাহলে আর আসল জীবন অতটুকুই যতটুকু আল্লাহর জন্য করেছিল। কোটি কোটি টাকা ইনকাম করেছে, কিয়ামতের মাঠে দেখে মাত্র 100 টাকার মালিক। মানে যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল অতটুকুরই সে আসল মালিক, বাকি সব খাও। এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা। আপনি বলবেন তাহলে দুনিয়াবি কাজও আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে। নিয়ত এত শক্তিশালী, এত শক্তিশালী, এত পাওয়ারফুল, যে কাজ করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে। আল্লাহ, যদি আমার এত টাকা হতো, এই টাকা আমি এই কাজে ব্যয় করতাম, টাকার মালিক হন আর না হন আপনার নামে নেকি লেখা হয়ে গেছে। নিয়ত এত শক্তিশালী, এত পাওয়ারফুল নিয়ত যে আপনি গুনাহের নিয়ত করবেন, গুনাহের কাজ করলেন না, করতে পারলেন না, বাস্তবে রূপ দিতে পারলেন না, আপনার জন্য গুনাহ লেখা হবে না। নেকি করতে পারেন না পারেন, এখন বসে নিয়ত করলেন যে ফজরের সালাত আদায় করবেন, করতে পারেন না পারেন, আপনার জন্য নেকি লেখা হয়ে গেছে। নিয়ত এত শক্তিশালী, এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ, দুনিয়াবি যত কাজ আছে সব হালাল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব শুধু নিয়ত দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সহবাসে, মিলনে, তো এর জন্যও নেকি লেখা হয়। সাহাবীরা আশ্চর্য, আল্লাহ রাসূল বলেন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার সারমর্ম, ভাবার্থ এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অদয়ালু, অরহমতওয়ালা, করুণাবিহীন সত্তা
নন, এত অদয়ালু সত্তা নন যে কাজ হারাম পন্থায় করলে গুনাহ হবে ওই কাজ হালাল পন্থায় করলে তিনি নেকি দিবেন না, এত দয়ার অভাব আল্লাহর হয়নি। তো যেই জেনা মানুষ হারাম পন্থায় করলে গুনাহ হবে সেটা যদি সে তার স্ত্রীর সাথে হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার অভাব নয়, আল্লাহ এর জন্য নেকি দিবেন। কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি আমার লজ্জাস্থানের হেফাজতের জন্য বিবাহ করছি। এই নিয়ত আপনার সবকিছুকে নেকিতে পরিণত করে দিবে। এমনকি আপনার স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমা আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে, আপনার সন্তানের জন্য খরচ করা টাকা সাদাকা হিসেবে গণ্য হবে। আপনি আগে দুনিয়ার জন্য ব্যবসা করতেন, আজকে থেকে ব্যবসা করবেন দিনের জন্য, যাতে আরো বেশি টাকার মালিক হতে পারেন, আরো বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন। এই নিয়ত করা মাত্রই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার পিছনে যত সময় দিবেন সব কি হবে বলেন তো? সব নেকি, সব নেকিতে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, রিজিকের আলোচনা করছিলাম, দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে, মৃত কান কাটা ছাগল। তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না, কেন কাটা চামড়ার কোনো দাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, হে সঙ্গী সাথীরা, হাল ইউহিব্বু আহাদুকুম আন ইয়াখুযা হাযা বিদিরহামিন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে 1 দিরহামের বিনিময়ে? সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল, ফ্রিতে দিলে, এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা, তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন, যতটুকু দামহীন, এই পৃথিবী আল্লাহর নিকটে তার চাইতেও মূল্যহীন, তার চাইতেও দামহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর যদি সরিষা সম পরিমাণ, মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকতো তাহলে কোনো কাফের এক ঢোক পানি পান করতে পারতো না। আজকের পৃথিবীতে যত ধনী আছে সব কে? কাফেরই। বিল গেটস বলেন, মুকেশ আম্বানি বলেন, জ্যাক মা বলেন, আলিবাবা.com-এর প্রতিষ্ঠাতা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, সব কি? সবাই অমুসলিম। সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী? তো ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা। ইন্নাল্লাহ ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরেও ক্ষমতা দিয়েছেন, কারুন কাফের হওয়ার পরেও ধন সম্পদ দিয়েছেন, আবার দাউদ সুলাইমান মুমিন নবী হওয়ার পরেও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, পিতা নবী, দাদা নবী, পরদাদা নবী হওয়ার পরেও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন, বাজারে কৃতদাস হিসেবে বিক্রি হয়েছেন, মানুষের বাড়িতে চাকর হিসেবে, গোলাম হিসেবে, কৃতদাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হয়ে মানুষের কথা শুনেছেন, নির্দেশ শুনেছেন। তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন, 7 বছর জেল খেটেছেন। তখন তিনি নিজে নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। তখন তার পিতা জীবিত, তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে। পিতা ইয়াকুবের তার জন্য দোয়া চলতেছে, আর তিনি মানুষের বাড়িতে গোলাম, তিনি বাজারে কৃতদাস, মানুষের বাড়িতে চাকর, মাথায় মিথ্যা অপবাদ, 7 বছর জেলে। তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফকে যে ভালোবাসেন তার প্রমাণ আল্লাহ ইউসুফকে জেনা থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কিনা। আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি, এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে। আপনি আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, করুণা বঞ্চিত, আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত। আর যে আল্লাহর দয়া বঞ্চিত, রহমত বঞ্চিত, করুণা বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, তার চেয়ে বড় ইতিম, তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই। সে পৃথিবীর সবচেয়ে বড় ইতিম। কোনো ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ পরোয়া করবেন না। সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না এটার মাপকাঠি এটা নয় যে আপনি কয় টাকার মালিক আর আপনি কয় টাকার মালিক নন, এটা নয়। আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কিনা, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারছেন কিনা, সালাত আদায় করতে পারছেন কিনা, এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ। খুব কম বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারে, তাই নয় কি?
ওই যে অল্প সংখ্যক বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করে, ওদেরকে আল্লাহ ভালোবাসে, তারা আল্লাহর পছন্দনীয় বান্দা। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম রিজিকের। তাহলে দুনিয়ার মূল্য মানুষের কাছে কত? ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জমি কিনবেন, গুলশানে জমি কিনবেন, ধানমন্ডিতে জমি কিনবেন, দাম কত হবে? ওই জমি চলে যাবেন লন্ডনে, দাম কত হবে? ওই জমি চলে যাবেন নিউ ইয়র্কে, কত হবে? সিলিকন ভ্যালিতে কত হবে? রিয়াদে কত হবে? পৃথিবীর বড় বড় রাজধানীগুলোতে কত হবে? হংকংয়ে কত হবে? চীনের রাজধানীতে কত হবে? সারা পৃথিবীর সব জমি যদি আমি টাকা দিয়ে কিনতে চাই, কত টাকা হতে পারে? মানুষ মাপতে পারবে সে টাকার দাম? পারবে না। এই জমিন সারা আজীবন যত ফসল উৎপাদন করেছে আর করবে, তার দাম কত হতে পারে? এই জমির নিচে যত খনিজ আছে, স্বর্ণ, রৌপ্য, তেল, গ্যাস, তার দাম কত হতে পারে? সবগুলোকে আল্লাহ বললেন যে ওই মরা কান কাটা ছাগলের সমানও নয়, ওই মাছির ডানার সমানও নয়। আল্লাহু আকবার। তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমাদের পরবর্তী অংশ বুঝতে হবে যে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না। আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন, টাইলস কিনতে পারবেন, বাড়ি উন্নত করতে পারবেন, সুইমিং পুল দিতে পারবেন, কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না। টাকা দিয়ে পরিবারে শান্তি কিনতে পারবেন না। টাকা দিয়ে বাপ বেটা, ছেলে মেয়ে, স্ত্রী সন্তানের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা কিনে পাওয়া যাবে না। যদি পাওয়া যেত তাহলে ঐশী তার বাপকে হত্যা করতো না। টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। আপনার টাকা আছে, টাকার উপর শুয়ে আছেন, তাও রাতে ঘুম হবে না। টাকা আছে, টাকার উপর শুয়ে আছেন, তাও খেতে পাবেন না। হাত প্যারালাইসিস, ডায়াবেটিস, বিভিন্ন সমস্যা, খাবার পাবেন না, অথচ টাকা আছে। আর ওই দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁ, পঞ্চগড়ের এক বৃদ্ধ পান্তা ভাত দিয়ে যদি রাত্রেবেলা ঘুমায়, তাও আর শান্তিতে ঘুম হবে। এর পরের যেটা পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে রিজিক। আমরা বুঝলাম রিজিক কার হাতে? আমাদের হাতে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এটাকে আমরা মন থেকে বিশ্বাস করি না মুখ দিয়ে স্বীকার করি? এটাই সবচেয়ে বড় পৃথিবীর পরীক্ষা। বলছি মন থেকে, কিন্তু সত্যি মন থেকে কিনা এর পরীক্ষা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে চলে এমন কোনো প্রাণী, এমন কোনো জীবজন্তু, পোকামাকড়, মশা মাছি, মানুষ, জিন নাই যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না। জমিনে যত কিছু আছে সবকিছু রিজিকের দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা শোনো, কুল্লুকুম জায়ে', তোমরা সবাই ক্ষুধার্ত। আজকে যারা উপস্থিত সবাই ক্ষুধার্ত, মঞ্চে যারা উপস্থিত সবাই ক্ষুধার্ত, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ক্ষুধার্ত। ইল্লা মান আত'আমতুহু, রাতে খেতে পেয়েছে সেই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি। এটা আল্লাহর ঘোষণা, হাদিসে কুদসি। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে সবাই ক্ষুধার্ত, খেতে পায় ও যাকে আল্লাহ আমি খেতে দিই। ফাস্তাতিমুনি, পরের বাক্য শুনেন, ফাস্তাতিমুনি উতইমুকুম, অতএব খাদ্য চাও আমার নিকটে, রিজিক চাও আমার নিকটে, আমি আল্লাহ রিজিক দিব। শুধু তাই নয়, শোনো হে আদমের সন্তানেরা, লাওয়ান্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যদি তোমাদের পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিন এক খোলা মাঠে একসাথে একত্রিত হয়, ফাসালু মাসআলাতাহুম, সবাই যার যা চাওয়ার আছে একসাথে চায়। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লাখো কোটি মানুষ, লাখো কোটি জিন এক মাঠে জমা হয়ে আল্লাহর নিকটে একসাথে চাইবে, আল্লাহ আমার এত বিঘা জমি দরকার, এত কোটি টাকা দরকার, যার যা চাওয়ার আল্লাহ একসাথে দিয়ে দিবেন। তারপরেও মা নাকাসা মিম্মা ইনদি, একসাথে এত মানুষের সকল চাওয়া পূরণ করার পরেও আমি আল্লাহ আমার নিকটে যে ধন ভাণ্ডার আছে সেখান থেকে অতটুকুও কমতি হবে না। একটা সুই সমুদ্রে ডুবানোর পরে উঠালে ওই সুইয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষ, এত জিনকে এক মাঠে এক
একসাথে সকলের সকল চাওয়া একবারে পূর্ণ করার পরও আমার ধন ভাণ্ডারে অতটুকু কমতি সৃষ্টি হবে না। তিনিই হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আপনি আচ্ছা এমপির ছেলের কি টাকার ভয় আছে নাকি? হ্যাঁ, মন্ত্রীর যে কোটিপতি মুসা বিন শমসের ওর ছেলের টাকার ভয় আছে? আর যে আব্দুল গনি ধনীর বান্দা, একমাত্র ধনীকে আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আনতুমুল ফুকারা, তোমরা সবাই কি ফকির। এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা, তোমরা সবাই ফকির, একমাত্র ধনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা আল্লাহর বান্দা মানে ধনীর বান্দা। তো যে নিজেকে 100তে 100 আল্লাহর বান্দা বানাবে সে কি রিজিকের ভয় করতে পারে? রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে, কোটিপতির মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে, তাহলে যে 100তে 100 আল্লাহর গোলাম সে কি রিজিকের ভয় করবে? অসম্ভব, হতে পারে না। সম্মানিত উপস্থিতি।